জলাশয় এবং খাল বিলের হারিয়ে যাওয়া চুনো মাছকে বাঁচাতে মন্ত্রীর অভিনব উদ্যোগ। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মেলার উদ্বোধন। বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বাঁশদহ বিলের পাড়ে শুরু হলো খাল বিল চুনো মাছ উৎসব। তবে কেবল খাল বিল নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে পিঠেপুলি ও প্রাণী পালনও। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে শুরু হয়েছে এই উৎসব। বিগত কয়েক বছরের মতো এবছরও নিয়ম করে মন্ত্রীর উদ্যোগে শুরু হলো এই উৎসব। এবছর এই উৎসব রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। 25 বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন রাজ্যের বর্তমান প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। এই মেলায় চুনো মাছের সঙ্গে রয়েছে বিভিন্ন স্বাদের পিঠেপুলিও। পিঠেপুলির দোকান ছাড়াও এই মেলায় রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ডিসেম্বর মাসের 27 তারিখ অবধি চলবে এই মেলা। প্রসঙ্গত, এই এলাকায় প্রতি বছরই শীতের মরশুমে পরিযায়ী পাখির দেখা মেলে, যা দেখতে ছুটে আসেন অনেকেই। আর বর্তমানে এই খালবিল উৎসব দেখতে বাঁশদহ বিল এলাকায় নতুন করে শুরু হয়েছে মানুষদের আনাগোনা। মূলত হারিয়ে যাওয়া খাল বিলে চুনো মাছকে বাঁচাতেই মন্ত্রীর এই উদ্যোগ। 25 তারিখ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তীর্থঙ্কর দত্ত, জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন 3 অধিনায়কও। মৎস্য চাষিদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ঘেরাও পদ্ধতিতে মৎস্য চাষের একটি প্রকল্পের সূচনা হয় এই এলাকায়। 25, 26 এবং 27 ডিসেম্বর আগামী 3 দিন ব্যাপী চলবে এই উৎসব। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। 25তম বর্ষে খালবিল, এটা তো উৎসবটা হচ্ছে এই কারণে, এই বিশাল যে দামি জলাধার তাকে এই সম্পদকে ব্যবহার করতে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা ছড়া লিখে দিয়েছিলেন, কি কবিতার ছড়া, খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্যা। এই যে জল সম্পদ তাকে কাজে লাগানো। শুধু মাছ চাষ কি, কৃষিকার্যে জল সেচ লাগে, পরিবেশ ভালো থাকে, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীরা যাতে উপকৃত হয়, সাধারণ মানুষ সেই জন্যই চেষ্টা। আপনি যখন